বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি একটা চিংড়ি মাছের তরকারি রান্না করে দেখাচ্ছি। আমি এই সাইজের চিংড়ি মাছ ছাড়িয়ে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে একদম নিয়েছি। মাছটাকে নুন হলুদ মাখাবো। চটাপট রান্না, শুধু এইটুকু মাছ কি করব, তখন আমাদের একটা চিংড়ি মাছের এমনি আলু টালু দিয়ে তরকারি যে করি ঠিক সেই হয়ে গেল, চটপট করে মাখানো। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি। ছড়ানো কড়াই নিয়েছি, একসাথে ভেজে তুলে নেব। তো খুব সেই মুখে দিয়ে খাবার মতো মুড়মুড়ে ভাজা লাগবে না, একটা ঝোলের যে ঝোল তরকারিতে আমরা যেরকম একটু করি এপিট ওপিট ভাজা সেই রকম একটু নেড়ে নেব। সর্ষের তেল দিয়েছি, হ্যাঁ আমি দিয়েছি, যার যেরকম খুঁজে সে সেরকম দেবে। আসলে জানেন তো, সর্ষের তেল শরীরের জন্য ভীষণ 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 উপকারী। এই যে এখন লোকের সমস্ত বোন জয়েন্টসের মানে কষ্টে ভোগে হাড়ের, সর্ষের তেল কিন্তু ভীষণ ভালো আমাদের শরীরে হাড়ের জন্য। আর সর্ষের তেলের উপকারিতা খুব বেশি, কারণ ওর বাণী যে ক্ষমতাটা, মানে যে ভাজাভুজির যে ক্ষমতাটা, সেটা অনেকটা বেশি, যেটাকে আমরা সহ্য গুণ বলে থাকি আর কি। ওর ক্ষমতাটা অনেক বেশি, তাই সর্ষের তেলের রান্না খুবই ভালো। এই মাছ টাছগুলো আমি চেষ্টা করি, তবে যার যেটা পছন্দ, যে বাদাম তেল, যে সাদা, মানে যে কোনো, নাম বলছি না, মানে যে কোনো সাদা তেল যার পছন্দ সে তো করতেই পারে তেলের থাকলে। আর চিংড়ি মাছ সব তেলেতেই ভালো চলে। সরি, এবারে একটুখানি আর ভাজা মতন হয়ে এলে আমি তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভেজে কিরকম কুকুরে ছোটো ছোটো হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম, মাছটা এবার তুলে নিচ্ছি। আচ্ছা, নতুন করে তেল দিয়েছিলাম, তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি তেলে ফোড়ন দিচ্ছি। ফোড়নে হচ্ছে একটু কালো সর্ষে, একটু মৌরি আর একটু মেথি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যে চড়বড় করছে, আমি গ্যাসটা কমিয়ে দিলাম, গ্যাসটা বাড়িয়ে দিলাম। ফোড়নটা চড়বড় চড়বড় করছে। আমি এইখানে এই আলু কেটে রেখেছি, ওই মাঝারি সাইজের দুটো, যেহেতু মাছগুলো ছোটো ছোটো, আমি এরকম আলু ছোটো ছোটো করে কেটেছি। এই চড়বড়ানির ভিতরেই এক সাইড দিয়ে দিচ্ছি। আলুটা আমি জলে রেখে দিয়েছিলাম তো কেটে, একটু চড়বড় করছে। সুন্দর গন্ধ বেরিয়েছে, মৌরি আর মেথি খুব ভালো গন্ধ বেরিয়েছে। ফোড়নের সাথে একটু ভাজা ভাজা হবে। গ্যাসটা একটু হাই ফ্লেমে দিয়ে রেখেছি। একটা তেজপাতা দিয়ে দিলাম। এগুলো হলো যখন তখন বানিয়ে ফেলা যায় সেই রান্না। চিংড়ি মাছ কিন্তু খুব ভালো, চিংড়ি মাছ কিন্তু খুব হাই প্রোটিন। চিংড়ি মাছে হাই প্রোটিন। চিংড়ি মাছ একমাত্র কোলেস্টেরলের লোক ছাড়া, পেশেন্ট ছাড়া
তাও তারা 9 মাসে 6 মাসে খেতে পারে না এমন না, বা সপ্তাহে খেতে পারে না এমন না। কোলেস্টেরলটা সবার জন্য ভালো। এত প্রোটিন, এত ক্যালসিয়াম আছে, প্রোটিনে ভরপুর চিংড়ি মাছ। আমরা মজা করে পোকা কত কিছুই বলি চিংড়ি মাছকে, কিন্তু চিংড়ি মাছ খুব ভালো। এবার আমি বেশ বেশি করে অনেকটা পেঁয়াজ দেবো, একটু খুশি মনে দরাজ হাতে আর কি। আমার 1 মুঠ ভর্তি দিয়েছিলাম, আর 1 মুঠ ভর্তি দিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে দিলে ভালো লাগে আর বাড়িতে অনেক সময় হয় না, ফ্রিজে কিছুই নেই, একটুখানি হলো চিংড়ি পড়ে আছে, একটু আলু পড়ে আছে, এখন বাজার থেকে ইচ্ছে করছে না বা আনাতে পারছি না, এই একটু তরকারি টরকারি দিয়ে বাড়িয়ে একটু ভালো করে একটা রান্না হয়ে গেল। একটা পদ রুটি, লুচি, তরকারি, ভাত সবার পাতেই চললো। মানে বাঁচাকুচি নেই, কাটাকুচি নেই, ছোটরাও খেয়ে নিল। একটু নাড়ানাড়া করতে করতে সব মশলা দিচ্ছি, এটা হোক। নুন দিলাম, আবার একটু নাড়বো। মাছটা কিন্তু একদম হাইতে রেখেছি, কোনো ওই মিডিয়াম লো স্লো কিচ্ছু ব্যাপার নেই, মানে একেবারে বড় আঁচে চলছে। পেঁয়াজটা একটু রস ছাড়া হবে, খুব যেগুলো ব্রাউন করে ভাজা রান্না তা নয়। মূলত গ্রেভি, মানে আমার ঝোল, সেই টাইপের রান্না আর কি। নুনটা দিলাম একটুখানি, এটা তাতে একটুখানি টেন্ডার মানে নরম হয়ে যাচ্ছে। এবার এতে দিচ্ছি, চিংড়ি মাছে ভীষণ ভালো যায় রসুন বাটা। একটুখানি আদা বাটা আর দেবো, একটুখানি কাঁচা লঙ্কা বাটা। আপনাদের ভালো লাগলে আপনার কাঁচা লঙ্কা ভেঙেও চিড়েও দিতে পারেন। বাটার তো অনেক সময় অনেক প্রবলেম থাকে, একটু বেশি করে কাঁচা লঙ্কা চিড়ে, যার যেরকম টেস্ট ঝাল, মানে যার ঝালটা যে ধরনের সেই ধরনের ভেবে কাঁচা লঙ্কাটা ভেঙেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পেঁয়াজ রসুনের গন্ধটা একটু যাক, সরি রসুনের গন্ধটা। আমি একটু বড় বড় দেখে টমেটো এরকম পিস পিস করে কেটে নিয়েছি, দুখানা দিয়ে দিলাম। মাঝের ওই দানা ফানা সব ফেলে দিয়েছি। এই মশলার সাথেই দিয়ে দিয়েছি, একটু লম্বা লম্বা দিয়েছি যাতে একটু ডিফারেন্ট লাগে। টমেটোটাও লম্বাই ছিল, যেন দেখে ভালো লাগলো, ওটাকে আর আমি ছোটো করলাম না। হলুদ, জিরে, ধনে,
একটু জলটা দিলাম ওই এর জন্য আর কি, মশলাটা ধরে যায়, কষবে তো ওই জন্য। আজকে তো বড় আঁচেই আছে। হ্যাঁ, এক চামচ ভর্তি করে চিংড়ি মাছে কিন্তু চিনি ভালো যায়। তারপরে টমেটো পড়েছে, মশলা পড়েছে, দিয়ে একটু কষাবো। চিনিটা দিয়ে নুন, চিনি, হলুদ এই তিনটে দিয়ে কষালে রান্নার কিন্তু টেস্ট খুব এনহ্যান্স করে, মানে এই ধরনের রান্নায় আর কি। হলুদ দেবেন, নুন দেবেন, চিনি দেবেন, দিয়ে লঙ্কা, যে লঙ্কাই হোক দিয়ে আর একটু নাড়াচাড়া করলে না রান্নার একটা আলাদা গন্ধের সাথে সাথে একটা টেস্ট হয়। এরকম ছোটো হয়ে গেল। এইবার আমি জল ঢালবো। ঝোলটা যার যেরকম, কেউ যদি মনে করে না আমি একটু ভাত দিয়ে খাবো, বাড়িতে একটু ভাত দিয়ে হবে, সে একটু বেশি করে ঝোল দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। মূলত এটা ঝটপট করে একটা রান্না খাওয়া দেওয়া যেতেই পারে। ঝাল নুন চিনিটা আপনাদের ওপরে নির্ভর করবে, যার যার নিজের। এটা একটু ফুটে উঠলে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা খুব একটা ফোটাবো না, তাহলে আবার স্প্রিং হয়ে যাবে। এটা এবার একটু ফুটে উঠুক। ঝোল যখন ফুটে উঠছে তখন আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য, একটুখানি, একটু জাস্ট এরকম স্প্রিঙ্কল ছড়িয়ে দিলাম একটুখানি, নামমাত্র। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। আচ্ছা, এরকম যখন ঘন হয়ে এসছে আমি 1 কাপ দুধ দিচ্ছি। এই দুধের বদলে নারকেলের দুধ দেওয়া যায়, ফ্রেশ ক্রিম দেওয়া যায়, আমি একটু দুধ দিয়ে দিলাম। আর একটা কথা বলছি, আমি এই ফোড়নে মেথি দিই। অনেকের মেথি পছন্দ হয় না, মেথি মুখে পড়লে তেতো লাগে, তারা মেথিটা স্কিপ করে দেবেন। মৌরিটা অবশ্যই দেবেন। এই রান্নাটায় না দুধের জাতীয় জিনিস পড়ে, তো মৌরিটা খুব ভালো যায়। মৌরি, কালো জিরে, মৌরি, জিরে, মৌরি, একটু সর্ষে দেবেন। মেথি অপশান, আমি আগেই বললাম, মেথি কিন্তু সবার ভালো লাগে না, তাই মেথিটা অ্যাভয়েড করবেন। আর আমি 1 কাপ দুধ দিলাম। যদি কেউ চায় পুরোটা দুধে করবে, সে অবশ্যই করতে পারে। যদি কেউ চায় নারকেলের দুধ, অবশ্যই করতে পারে। যেভাবে কেউ যদি ভাবে না আমি নামানোর সময় ভালো করে ক্রিম ফেটিয়ে দেব, দিতেই পারে। চিংড়ি মাছে যা যা যায় আর কি, সবই যেতে পারে, কোনোটাই মানে অস্বাভাবিক না। হয়ে গেছে রান্না। 1 চামচ এইরকম গরম মশলা ছড়িয়ে গ্যাস বন্ধ করে দেবো। আমি এই ফর্মে রাখলাম, যার যেরকম মনে হবে। আমার আরও টেনে যাবে, এখন তো গরমে আছে, একদম সে থকথকে মানে হয়ে যাবে ঘন। আমি নাড়ছি, স্ট্যান্ডিং টাইমে গরম মশলাটাকে করছি, নেড়ে দিচ্ছি। যাদের যেরকম ঝোল লাগবে, যাদের যেরকম, এরকম গামাখা, যার একটু ঝোল না, সব একটুখানি মুখে টুখে দিয়ে খাওয়ার থাকবে, সেরকম মানে বুঝে, পরিস্থিতি বুঝে সেরকম ঝোল।
আপনাদের কেমন লাগলো আমায় জানাবেন। এই রান্নাগুলো তো সবই সবসময় করে ফেলা যায় ঘরে, কীরকম লাগলো আমাকে জানাবেন। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার বা ডিসলাইক যেটা খুশি সেটা করবেন, একটু জানাবেন। দেখুন চিংড়ি মাছের তরকারি, চিংড়ি মাছ দুধ দিয়ে যা বলা যায়, আমরা তো তরকারিই বলে থাকি। কীরকম হয়েছে এরকমভাবে বানাবেন, সবাই মিলে খাবেন, খাওয়াবেন, ভালো থাকবেন। আজ আসি।